একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ বনের মধ্যে অবস্থিত একটি আরামদায়ক ছোট্ট শহরে লিলি নামে একটি কৌতূহলী তরুণী বাস করত। লিলি তার চারপাশের বিশ্ব অন্বেষণ এবং শিখতে পছন্দ করত। প্রতিদিন স্কুলের পরে সে তার বাড়ির উঠোনে ছুটে যেত, যেখানে তার প্রিয় জায়গাটি তার জন্য অপেক্ষা করেছিল, বাগানটি। লিলির বাগান অন্য বাগানের মতো ছিল না। এটি একটি জাদুকরী জায়গা যেখানে ফুলগুলি গান করত, প্রজাপতিরা নাচত, এমনকি গাছগুলিও যারা ঘনিষ্ঠভাবে শুনেছিল তাদের কাছে গোপন কথা ফিসফিস করে। কিন্তু একদিন লিলি যখন তার গাছপালার যত্ন নিচ্ছিল, তখন সে অদ্ভুত কিছু লক্ষ্য করল। তার বাগানের প্রাণবন্ত রঙগুলি ম্লান হয়ে যাচ্ছিল এবং একসময়ের প্রাণবন্ত ফুলগুলি শুকিয়ে যাচ্ছিল। উদ্বিগ্ন লিলি তার বন্ধু মিস্টার ওকুডের কাছ থেকে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাগানের কিনারায় দাঁড়িয়ে থাকা জ্ঞানী পুরানো ওক গাছ। মিস্ট ওকুড ব্যাখ্যা করেছিলেন যে বাগানের জাদুটি ম্লান হয়ে যাচ্ছে কারণ স্পার্কল স্টোন, এর জাদুর উৎস, একটি দুষ্টু জিনোম চুরি করেছিল। তার প্রিয় বাগানকে বাঁচাতে দৃঢ়প্রতিজ্ঞ, লিলি একটি সাহসী দুঃসাহসিক কাজ শুরু করে। মিস ওকুডের নির্দেশনায় তিনি মন্ত্রমুগ্ধ বনের মধ্য দিয়ে যাত্রা করেছিলেন, বকবক করা স্রোতও অতিক্রম করেছিলেন এবং উঁচু পাহাড়ে আরোহণ করেছিলেন। পথে তিনি বন্ধুত্বপূর্ণ প্রাণীদের মুখোমুখি হন যারা তাদের সাহায্য এবং প্রজ্ঞার প্রস্তাব দিয়েছিলেন। অবশেষে অসংখ্য চ্যালেঞ্জ অতিক্রম করার পর লিলি বনের হৃদয়ের গভীরে গনমের লুকানো আড্ডায় পৌঁছেছে। সাহস এবং চতুরতার সাথে তিনি জিনোমকে ছাড়িয়ে যান এবং স্পার্কল স্টোনটি পুনরুদ্ধার করেন। যখন সে তার হাতে ঝিলমিল পাথরটি ধরেছিল, জাদুটি অবিলম্বে তার বাগানে ফিরে এসেছিল, এটিকে নতুন জীবন এবং সৌন্দর্যে পূর্ণ করে। সেই দিন থেকে লিলির বাগানটি আগের চেয়ে অনেক বেশি বিকাশ লাভ করেছিল এবং সে এর জাদু এবং বিস্ময়কে লালন করতে থাকে। এবং যখন সে তার ফুলের দিকে ঝুঁকছিল, সে জানত যে তার পথে যে চ্যালেঞ্জই আসুক না কেন, সে সবসময় সাহস, বন্ধুত্ব এবং কিছুটা জাদু শক্তির উপর নির্ভর করতে পারে।